কে সাকে এসো এসো, ভাত ঠান্ডা হয়ে গেল। হাই বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছেন? শুরু করছি নতুন একটা ব্লগ দিয়ে। বাজে এখন সকাল 7:30। আমাদের রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। আজকে রান্না করা ভিডিও বানালাম না। গোপাল বলছে প্রত্যেকদিন ভিডিও বানাও, রান্না করার ভিডিও বানাও না, তো কাজ করো। প্রত্যেকদিনই আমাদের পুরানো ভিডিও। গোপাল বলছে কাজ করতে হবে, তারপরে ভিডিও বানাতে হবে। তার জন্য আজকে সকালের ভিডিও বানাইনি। কাজের ভিডিও দেখাবো বন্ধুদেরকে। কিসের ভিডিও দেখাবে? আমরা কিসের কাজ করি, কিরকম ভাবে করি, সেটার ভিডিও দেখাবো আজকে তোমাদেরকে। এই যে গোপাল, ওই যখন আমাদের হেডমিস্ত্রি, দেখতে পাচ্ছেন তো ঘোড়ার খাবার খাচ্ছে, ছোলা। কিসের খাবার? ঘোড়ার খাবার, ঘোড়া। ঘোড়ার খাবার। আর গোপাল এই যে ভাত, আর এটা আছে আমার ভাত। আমরা দুজনে সকাল সকাল ভাত খেয়ে নেই। আর আমাদের হেডমিস্ত্রি সকালে ওই যে দেখতে পাচ্ছেন কাজু কিশমিশ, তারপরে বাদাম, তারপরে ছোলা, পান খাজুর সব রাত্রেবেলায় ভিজতে দেয় আর সকালবেলায় খেয়ে নেয়। এটা মানে প্রত্যেক দিনের অভ্যাস। আর আমরা সকালে মুড়ি টুড়ি কিছু খাই না, একবারে ভোরে উঠে রান্না করে এই 7টার দিকে ভাতটা খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজে লেগে যায় একবারে। দিয়ে তখন এই সকালে রান্নাটা আবার দুপুরে যখন সময় হয় তখন স্নান টান করে তখন এই ভাতটাই খেয়ে নিই। গোপাল গোপাল আবার মোবাইল দেখছে আর ভাত খাচ্ছে। ভিডিও বানাতে বানাতে তো বললাম একটু পরে ভিডিও বানাবো, কিন্তু ভিডিও আর দিনে বানাতে পারলাম না, কাজের এত চাপ। এই যে সাক্ষী ভাই চুপচাপ রান্না করছে। আর রাত হয়ে গেল আজকে কাজ ছাড়তে ছাড়তে, দিয়ে আর ভিডিও বানাতে পারলাম না। এখন আমরা রাত্রে এই যে রুটি বানাচ্ছি, রুটি। সব অন্ধকার চারিদিকে, দেখতে পাচ্ছেন তো চারিদিকেই অন্ধকার। আমরা এই রুটি বানাবো। কি হলো? ছ্যাঁকা ছাঁকা লেগে গেল। ভালো করে দেখে শুনে কাজ করতে হবে সাক্ষী ভাই। সাক্ষী ভাই যে হ্যাঁ রুটি দিচ্ছে, দেখুন। আমি বেলছি আর সাক্ষী ভাই ব্যাস রুটি বেলা সব শেষ। সাক্ষী ভাই আর মাত্র দুটো রুটি আছে। এই যে দুটো মাত্র রুটি আমাদের, দেখতে পাচ্ছেন তো কেমন। আলুর দমটা দেখাও। সাক্ষী ভাই বলছে আলুর দম দেখাতে। এই যে আলুর দম, কটা আলু, হাতে গোনা তো আলু। আর আমাদের রুটি বানা কড়াইটা দেখতে পাচ্ছেন তো কেমন। বাইরে থেকে অর্ডার দিয়ে বানিয়েছি এটা। কে সাক্ষী কিছু বলো? বড় রুটি হবে, লুচি যদি করিয়ে 4টে মানুষ খাবে। হ্যাঁ, সাক্ষী বলছে যে একটা লুচি যদি বানাই তাহলে 4টে মানুষ খাবে একটা লুচিতে, এত বড় লুচি হবে। এই যে আমাদের রুটি আর হয়ে গেল। এবার আমরা খেতে বসবো। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের হেডমিস্ত্রি, এই যে হেডমিস্ত্রি আমাদের, এই দেখুন হেডমিস্ত্রি। আমি তো ভাবছিলাম যে ওই তোমার ওই রান্না প্রায় হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করতে হবে। রুটি তৈরি করা মাত্রই আমরা খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি। খাওয়া দাওয়া এবার শুরু করে দিয়েছে সাক্ষী ভাই। এই যে আলুর দম আর রুটি একদম জমে যাচ্ছে নাকি আর ঠান্ডার দিনে। আলুর দম আর রুটি সব আমরা নিয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে খাওয়া দাওয়ার পরে সব ধোয়াধুয়ি করে নিতে হবে, না হলে সেই আবার ভোরবেলায় উঠে রান্না করতে হয় তো আমাদেরকে। তার জন্য রাত্রেই সব আমরা খাওয়া দাওয়া করে ধুয়ে নিই। এই সাক্ষী ভাই আছে বলেই আমরা ভালো ভালো খাবার খেতে পারছি, না হলে আলু সেদ্ধ আর ভাত খেতে হতো আমাদেরকে। এখন রান্নাদার আমাদের সাক্ষী ভাই। সাক্ষী ভাই জিন্দাবাদ। হেডমিস্ত্রি আমাদের বলছে দারুণ হয়েছে সাক্ষী। না দেখলাম ছবি দেখে মন আপনার
সাক্ষী দুর্দান্ত দুর্দান্ত, দারুন 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 সাক্ষী ভাই। মশলা জিনিসটাতে আলু সিদ্ধ করতে হয়। মানে সাক্ষী ভাই আজকে আলুর দম করেছে তো, আলুর দম আজকে প্রথম হলো এতদিন আসার পরে। কেমন আছে এখন বিটিরা সাক্ষী ভাই ব্যবস্থা করে দাও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ। আর এই যে সব খাওয়া দাওয়া, এইবার হচ্ছে ধোয়া মোছার পালা। আমরা ওই সেই ছাদে যাব, ছাদে তো অন্ধকার, ভিডিও বানাতে পারবো না অন্ধকারে। আজকে ভিডিও বানাবো, বল নিয়ে যাবো। হ্যাঁ আজকে বাল্ব লেগে জায়গা। তাহলে ভিডিও বানা দেখাবো আমরা কোথায় থালা বাসন ধুই, দিনের বেলায় হলে দেখাতাম, এত দেখ- চিন্তা নাই। দর্শক আপনাদের কোনো চিন্তা নেই, আমরা দেখাবো আমরা মেয়েরা কি কাজ করে, আমরা কতটা অবহেলা করি এবং নিজে করেছিল বুঝতে পারছি। নাই গো? ফাটছে ফাটছে করে খেতে ফাটছে, একে বলছে করে খোয়া। করে খাওয়া নাই। হ্যাঁ সাক্ষী চললো ভাই, এই দাও বাসন নিয়ে বাসন নিয়ে চললো। দেখছি হাত পা হ্যাঁ এই যে আমরাও নিয়ে যাব। বালতি দিতে হবে। দেখতে পাচ্ছেন তো রাতের মধ্যেও এই যে গোপাল, আমাদের গোপাল বাসন ধরছে। এই যে দেখতেই পাচ্ছেন কত বাসন হয়েছে রাত্রে। এই যে এগুলো সব ধুতে হবে। আর আমাদের লাইটম্যানকে দেখবেন, এই যে আমাদের লাইটম্যান, আমাদের হেড মিস্ত্রি, হেড মিস্ত্রি লাইটম্যান আমাদের। আর গোপাল আমাদের হচ্ছে আজকে বাসন ধোবে। আমাদেরকেও ধুতে হবে, না ধুলে তো হবে না, গোপাল ভাইয়ের একাই কষ্ট হবে, আমরাও সবাই ধুয়ে নিই। চালু করে দেখা যাবে না। সাক্ষী ভাই খাঁচা 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 করে বাসনটা নিজে ধুয়ে ফেললো। আপনার কথা বলি এখন। সাক্ষী ধুলাও তুমি, আমাকে দাও। কড়াইটা ওখানে হলুদ ভিজেছে। এই যে আমরা সব সাক্ষী ভাই আমাদের বাসন ধুয়ে নিলাম। আর আমাদের ক্যামেরাটা কে ধরছে বলুন তো, কমেন্ট করে জানাবেন ক্যামেরাটা কে ধরতে পারে। রাতে না ধুলে তখন সকালে ধোয়ার ঝামেলা। সকালে তো বেশি ঠান্ডা, রাত্রে তো অত ঠান্ডা নেই। এদিকে ঠান্ডা লাগে না, হ্যাঁ ঠান্ডা লাগে না এদিকে, এদিকে গরম। আমাদের গাঁ দিকে সব কত ঠান্ডা। বাবাকে ফোন করলাম সকালবেলায়, বাবা বলছে কোন কোন করছে ঠান্ডাতে। টাউন নিয়ে গরম, গাড়ি ঘোড়া বেশি চলছে এখানে, ইঞ্জিনের গরম, সব ইঞ্জিনের। বাস বাসন ধোয়া খতম হয়ে গেল। এইটা আছে এখানে।
সসপ্যান নামে আছে, চা হয় না সসপ্যানে, তরকারিতে জল দেওয়া হয়। চা করে খাবার মতো টাইম নাই। চা চা দুবার দিয়ে যায়, এখানে কাজ করছে ঘরের লোকে, ঘড়িতে আমাদের নাই ভাই। চলো কমপ্লিট। হ্যাঁ ঠিক আছে, যে ক্যামেরা ধরলো তাকে দেখবেন না একবার দেখাই। এই যে আমাদের হেড মিস্ত্রি ব্রাশ করছে রাত্রে বেলায়, রাত্রে বেলায় ব্রাশ করছে। মিস্ত্রি সকাল হলো, এখন সকাল। আজকে গোপালের আলুর দমটা খুব সুন্দর হয়েছিল, তো একটু বেশি পরিমাণে খাওয়া হয়েছে, হ্যাঁ। এই জন্য একটু দাঁতটা একটু ব্রাশ করে নিই। আমার হাত এটা হাত আলু রাত্রিবেলায় ব্রাশ করলে অনেক ভালো। সকালে সকালে শুধু আঙুল দিয়ে মেজে নিলেই হবে, রাত্রে ব্রাশ করাই বেশি উচিত, মানে সবার উচিত ব্রাশ করা। এই যে আমরা সব বাসন ধুয়ে সব নিচে চলে এসেছি, এবার নিজের নিজের বিছানায় দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের হেডমিস্ত্রি এখন তুলসী কি বলে তুলসী ড্রপ দিয়ে গরম জল খাচ্ছে, এই দেখুন। আর গোপাল বলছে যে এখানে গরম জল খাবো। এই আমার নতুন র্যাক, পাক্কা 850, 850, 850। আর এটা হচ্ছে আমার এই যে আমার। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। গুড নাইট, আবার দেখা হবে কালকে। ততক্ষণ টাটা, বাই বাই। তুলে খাওয়া না খাবো। খেতে হবে না।